হ্যালো বন্ধু, আজ আমি তোমাদের আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ কীভাবে করবো অফলাইনে পুরো ফর্মটা ফিল আপ করে বলে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় বাংলায় ফর্ম। সো এইটা হচ্ছে আয়ুষ্মান ভারতের বাংলা ফর্ম। আয়ুষ্মান ভারতের বাংলা ফর্ম ফিল আপ কীভাবে করবে, এখানে কি বলেছে যে আবেদনকারীর মৌলিক বিবরণ। প্রথমে আবেদনকারীর বিবরণ দিতে হবে, এখানে তার আধার নাম্বার লিখতে হবে। এবারে তার আধার নাম্বার দিলেন, আবেদনকারী মানে যে অ্যাপ্লাই করবে তার নাম দিতে হবে, আবেদনকারীর নাম দিতে হবে, এখানে রেশন কার্ডের নাম দিতে হবে, এখানে নাম্বার। এবার যদি রেশন কার্ডের নাম্বার দিলেন, এবার যদি সেই রেশন কার্ডের ক্যাটাগরি কি AY না SPHH না PHH সেটা টিক মারতে হবে। যদি RKSY2 হয় তাহলে RKSY2 তে টিক মারতে হবে। এবারে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে লিখতে হবে, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। যদি তিনি পুরুষ বা মহিলা হন, এর লিঙ্গই যদি পুরুষ হয় পুরুষ দিতে হবে, এখানে তার জন্ম তারিখ, ডেট দিতে হবে, মান্থ দিতে হবে, ইয়ার দিতে হবে। তারপরে সম্পূর্ণ ঠিকানা, যেটা আধার কার্ড অনুযায়ী সম্পূর্ণ ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে, তার স্থায়ী সম্পূর্ণ ঠিকানাটা। এবার জেলা লিখতে হবে, ব্লক লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত লিখতে হবে। এবারে যে ওই পরিবারের যিনি প্রধান তার নাম এখানে লিখতে হবে। মোট পরিবারের সদস্য সংখ্যা যদি 4 হয় তাহলে 4, 3 হলে 3, 2 হলে 2 লিখতে হবে এখানে। তার প্যান নম্বর লিখতে হবে যিনি আবেদন করছে। এবার বলছে নির্বাচনী বিবরণ যদি 18 বছরের বেশি বয়স হয়, যদি যে আবেদন করছে সে যদি 18 বছরের বেশি বয়স হয় তার এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। SC নাম্বার মানে বিধানসভা, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বারটা দিতে হবে। পার্ট নাম্বার মানে বুথ নাম্বার দিতে হবে। সিরিয়াল নাম্বার দেখবেন, সিরিয়াল নম্বর আছে তোমার ভোটার লিস্টের তালিকায় সিরিয়াল নাম্বার পাওয়া যাবে, সেই সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এবার বলছি যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে তার নাম্বারটা 17 অঙ্কের যে নম্বর আছে স্বাস্থ্যসাথীর তলায়, সেই স্বাস্থ্যসাথীর তলার নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। এবার কি বলেছে যে যোগ্যতার পরিমিতি সমূহ, এটা গ্রামীণ এলাকার জন্য। যদি আপনি গ্রামীণ এলাকার জন্য তাহলে এই পার্টটা করবেন। কি করবেন, যে এখানে কি বলেছে যে কাঁচা দেয়াল এবং কাঁচা ছাদযুক্ত মাত্র একটি ঘর। যদি আপনার কোনো পাকা ঘর না থাকে, শুধু একটি ঘর থাকে যেটি কাঁচা ছাদযুক্ত, তাহলে হ্যাঁ মারবেন। আর যদি না থাকে, যদি পাকা বাড়ি থেকে থাকে তাহলে হ্যাঁ না মারবেন। আর বলেছে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই বলছে নেই, যদি থাকে তাহলে না মারতে হবে, যেহেতু নেই তাহলে হ্যাঁ মারতে হবে। তারপরে কি বলছে, নেই যেহেতু তাহলে হ্যাঁ মারতে হবে। তারপরে কি বলছে যে 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যহীন নারী প্রধান পরিবার সমূহ, মানে যদি কোনো পুরুষ না থাকে এমন পরিবার যেখানে 16 থেকে 59 বছরের যে নারী সেই প্রধান, এরকম যদি পরিবার হয় আপনার তাহলে হ্যাঁতে মানে এটা হ্যাঁ, এতে হ্যাঁ টিক মারবেন। আর যদি না হয় তাহলে নাতে টিক মারবেন। যদি প্রতিবন্ধী হয় বা প্রতিবন্ধী সদস্য থাকে, প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষম দেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, মানে যদি প্রতিবন্ধী সদস্য থাকে এবং কোনো ভালো সদস্য নেই, মানে একটা প্রতিবন্ধী থাকলে আপনি হাতে টিক মারতে পারবেন না। এখানে কি বলেছে যে কোনো সক্ষম দেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, মানে কেউ ভালো নয়, মানে কোনো কেউ প্রাপ্তবয়স্ক যে ভালো মানে সক্ষম সে নেই, তাহলে যদি সক্ষম দেহী প্রাপ্তবয়স্ক সদস্য কি বলছে নেই, যদি এরকম হয় যে কোনো সক্ষম দেহী প্রাপ্তবয়স্ক না থাকে তাহলে হ্যাঁতে মারবেন, আর যদি থাকে তাহলে নাতে মারবেন। কি আপনার তো প্রাপ্তবয়স্ক সদস্য সক্ষম সদস্য আছে, তাই নাতে টিক মারবেন, এখানে নেই বলেছে। SC/ST পরিবার যদি হয় তাহলে হ্যাঁ মারবেন, যদি না হয় তাহলে না মারবেন। ভূমিহীন পরিবার মানে যে পরিবার কোনো জমি নেই তার জন্য হ্যাঁ দেবেন যদি ভূমিহীন থাকেন, আর যদি না থাকে তাহলে না দেবেন। নিঃস্ব অর্থাৎ ভিক্ষা করে যদি আপনারা জীবনযাপন করেন তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না হয় তাহলে না মারবেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবারের সদস্য, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে যারা ময়লা পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে, তাদের যদি আপনারা সেই কাজ করে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি না থাকেন তাহলে না। আদিম উপজাতি গোষ্ঠী সমূহ যদি হয় তাহলে হ্যাঁ, যদি না হয় না। আর যদি আইনগতভাবে যদি আপনার ঋণদাস হন তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না হয় না মারবেন। এইগুলো কি নিচের গিয়ে হচ্ছে শহর এলাকার জন্য। যদি আপনি রুরাল অর্থাৎ গ্রামীণের জন্য তাহলে উপরেরটা করে দেন, তাহলে আপনার একটুখানি এগুলো দরকার নেই। আর যদি শহর এলাকার জন্য তাহলে আপনার এগুলো দরকার। তাহলে শহর এলাকার হলে আপনার কি বলছে আবর্জনা কুড়নে বলা, যদি আপনি আবর্জনা কুড়নে বলা হন তাহলে হ্যাঁতে মারবেন, যদি না হন তাহলে নাতে মারবেন। আপনি যদি ভিখারি হন
বা তাহলে হ্যাঁ, আর যদি না হয় না মারবেন। গৃহকর্মী বাড়ির কাজ করেন তাহলে না, হ্যাঁ, আর যদি না করেন না। রাস্তার ফেরিওয়ালা, মুচি এসব কাজ করলে হ্যাঁ মারবেন, না হলে না। যদি আপনি রাজমিস্ত্রি শ্রমিক হন তাহলে হ্যাঁ মারবেন। রাজমিস্ত্রি শ্রমিক হলে হ্যাঁ মারবেন। বলছে ঝাড়ুদার, স্যানিটেশন কর্মী, মালি বাড়ি ভিত্তিক মালি হলে আপনি হ্যাঁ মারবেন। যেগুলো আপনার কাজের বর্ণনা চাচ্ছেন, আপনি এর মধ্যে যেগুলো যদি হ্যাঁ হন তাহলে হ্যাঁ মারবেন, না হলে না মারবেন। চৌকিদার হলে না মারবেন, যদি না হন না মারবেন। যদি ডেলিভারি সহযোগী পরিচালক ওয়েটার হন তাহলে হ্যাঁ মারবেন। পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর যদি হন তাহলে হ্যাঁ মারবেন। এবার কি বলছি, অতিরিক্ত তথ্য মানে কিছু তথ্য দিতে, যদি আপনার বয়স 70 থেকে বেশি বছর হয় তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না হয় না মারবেন। আর বলছে আপনার পরিবারের কোনো সদস্য আশা, মানে যদি আপনার কোনো পরিবারের সদস্য আশা হন, এডাব্লিউ হন তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না হয় না মারবেন। পরিবারের আয় যদি বছরে 8 লাখের বেশি হয় তাহলে হ্যাঁ মারবেন, যদি না হয় তাহলে না মারবেন। পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করে তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না প্রদান করে তাহলে না মারবেন। এসআইআর বা WLBL 2024 ভোটের জন্য SEDD তালিকায় পাওয়া গেছে, যদি পাওয়া যায় তাহলে হ্যাঁ, যদি না যায় না। এসআইয়ের আপিল ট্রাইব্যুনাল মুলতবি যদি রয়েছে, যদি আপনার ট্রাইব্যুনালের নাম থেকে থাকে, আপনার ট্রাইব্যুনালের নাম থেকে থাকে এবং আপনি সেটি কেস চলছে তাহলে হ্যাঁ মারবেন, আর যদি না থাকে না মারবেন। সিএ আবেদন যদি না হয় তাহলে না মারবেন। অন্নপূর্ণার যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, যদি হয় তাহলে হ্যাঁ, যদি না হয় না মারবেন। এবার এখানে আবেদনকারীর ঘোষণা সম্মতি কি বলছে, যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত তথ্য আমার জ্ঞানের সর্বোত্তম সীমা পর্যন্ত সত্য, মানে যা কিছু বললাম সেগুলি সত্য, এবং যেখানে প্রযোজ্য সেখানে আমি সমস্ত সমর্থনকারী নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি বুঝতে পারি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধাগুলি বন্ধ করে দেওয়া হবে, মানে যদি আপনি কোনো মিথ্যা দেন তাহলে আপনার সুরক্ষাগুলি বন্ধ করে দেওয়া হবে, তাই বলছে। আর এই নিচে রসিদ, এগুলি আপনি আধার নাম্বার, আপনার নাম, রেশন কার্ড নাম্বার এগুলো লিখতে হবে, কিন্তু এগুলো আপনি লিখবেন না, এগুলি যা করার অফিসের যে কর্মী আছে যিনি জমা নেবেন তিনি করবেন, এগুলো সেম সেইভাবে আয়ুষ্মান ভারতের ফর্মটা ফিল আপ করতে হবে। সো ধন্যবাদ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।